ভক্ত যারা তাদের জানার অনেক প্রয়োজন যে দয়ালের দরবারে যে যায় ভক্তি দেয় সালাম দেয় দয়ালের দরবারে কি নিয়মটা কি অন্যরকম নাকি এইভাবে সালামটা দেয়। জালালউদ্দিনের একটি গানই আছে, ভবে মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চায়, ভবে মানুষ রতন ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যার মধ্যে যার মেনে মন থাকবে চিরদিন সে তো চন্ডাল কিংবা হোক না মমিন পরি থাক তার চরণ সায়। মানুষেতে বিবাদ ঘটে মানুষে মিটায় ভুল, মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতে ভুল, কাটা দিয়া কাটারে তুল, মরিস না বিষের জ্বালায়, নরকেরই রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, ওমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যথায় গিয়া পিছলে পাও উঠে দাঁড়াগো সেই জায়গায়। ভবে মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চায়। এখন এই যে জালালের গানে আসছে কি, এখানে বলা হয়েছে গানটাকে তুমি আল্লাহ তুমি হরি আবার তুমি গোলকের গোসাই। এখানে বুঝাইছে, এখানে বোঝা হয়েছে যে দুনিয়াতে আমাদের সৃষ্টিকর্তা একজনই, কিন্তু দুনিয়াতে এসে আমাদের ধর্মটা আলাদা হয়ে গেছে। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। এই হইল 16 নাম 32 অক্ষর। এখন আরো যদি তোমার কোনো জানার বিষয় থাকে ইনশাল্লাহ আমাকে মালিক যতটুক তৌফিক দিছে এতটুকুই আমি বলার চেষ্টা করব। তবে আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি বিশ্বাস করি আমার মইনুদ্দিনার মাইজ ভান্ডারী দয়ালের পাক চরণে ভক্তি চুম্বন রেখে দয়ালের ভক্ত বিন্দু জানাচ্ছে সকলের পাক চরণে ভক্তি চুম্বন রেখে আমার নয়নের মনে আমার মাথার তাজ সে আমার গানের গুরুলিপি সরকার আমার মা জননীর পাক চরণে ভক্তি চুম্বন রেখে দাদা গরু লতিফ সরকার ওনার পাক চরণে ভক্তি চুম্বন রেখে আজকে যার নামে এত সুন্দর একটা আয়োজন হযরত দয়াল বাবা কালাম ফকির জীবিত আছে। সে আমার দয়ালের পাক চরণে ভক্তি চুম্বন রেখে দয়ালের ভক্তবিন্দু যারা আছে সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আজকে যার সাথে গান করব আমার দয়ালের পীর হচ্ছে মর্জিদ শাহ। সে আমার বাজারের পাক দরবারে ভক্তি চুম্বন রেখে আজকে যার সাথে গান করব যার গান আমি নিজে অনেক পছন্দ করি তাকে অনেক ভালোবাসি আমার প্রাণপ্রিয় বড় ভাই যিনি ভালো মনের একটি মানুষ সে আমার প্রাণপ্রিয় বড় ভাই হবিল সরকার আপনাদের এলাকার সন্তান। সে আমাদের এলাকাতে ওনাকে আরো বেশি ভালোবাসে। সে আমার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকে ইউনিয়নের বিএনপির সভাপতি হেলিম ভাই সে আমার হেলিম ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে
বিএনপির সাধারণ সম্পাদক জালাল মেম্বার সাহেব, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে এখানে অনেক আমাদের পীর সাহেব যারা আছে, দয়ালরা এখানে আছে, আপনাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আজকে তাল সঙ্গীতে যারা আছেন আমার গুরুজনরা, আপনাদের প্রতি আমার ভালো সালাম শ্রদ্ধা রেখে জজমিয়া ফকির পীর সাহেব, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আরও সালাম জানাচ্ছি যারা এত কষ্ট করে, যদি বাংলাদেশের ভিতরে যদি কোনো ছোট শিল্পী থাকে বাবা, আমার চেয়ে ছোট শিল্পী বাংলাদেশে নাই, আর দ্বিতীয়বার হবে কিনা আমি জানিও না। আপনাদের মাঝে দাঁড়িয়েছি আপনাদের কিছু গান উপহার দেওয়ার জন্য, জানি না কতটুকু আমি আপনাদের মন জয় করতে পারবো। তো আপনাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে, আমি ছোট মানুষ, গান শিখিতেছি, এখনো গান করতে পারি না, কিন্তু আপনাদের দোয়ায় মালিক দেশে দেশে ঘোরায়। দেখেন ইউটিউবার ভাইয়েরা অনেকই আছে, আপনাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আজকে সাউন্ড অনেক ভালো, সাউন্ডের ভাই যিনি আছেন আপনার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আমি ছোট করে আমার পরিচয়পত্র রাখবো। আমি যাতে এলাকাতে নতুন, আমায় ছোট করে যতটুকুই না হলে হয় না, আমার পরিচয়পত্র রাখার চেষ্টা করব। যারাই আছেন গানের মধ্যে কেউ ওটা বসা করবেন না, এখানে বাংলাদেশের বড় বড় শিল্পী আসতে পারবে, তারা কোনোদিন গান গাইতে পারবে না যদি আপনারা যদি সুযোগ করে না দেন। আপনাদের পায়ে হাত থেকে বলবো যারাই আছেন গানের মধ্যে ওটা বসা করবেন না। যদি আমার গানের ভাষায় কথাই ছন্দে কোথাও ভুল হয়ে যায়, কারো ছোট বোন কারো মেয়ে হিসেবে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আরেকটি কথা হচ্ছে, আপনাদেরই এলাকারই সন্তান ছিলেন, আমারই বাবাজি ছিল, সে সুনীল কর্মকার, সে আমার কাকাজি দুনিয়াতে নাই, সকলে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আরও সালাম জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় আমারই মামা বাউল কবি সালাম সরকার, আমার মামার প্রতি সালাম শ্রদ্ধা রেখে তো এই বলে আমার আসর কাজ শুরু করতে যাচ্ছি। সকলের প্রতি আমার সালাম, আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরদি ও ও মাওলা রে, বাবা, ওই আমার মঈন বাবা, ওই আমার শাহালি বাবা রে। ওরে তুমি মাওলা, তুমি হরি, তুমি গলকের গোসা,
দহিতা বনবাসী সীতা তুমি রামের তুমি রামের তুমি রামের দহিতা মালি বনবাসী সীতা ভাগবত কুরআন বাইবেল গীতা তোমায় যাচ্ছে অনুক্ষণ তুমি নিরঞ্জন নিরঞ্জন তুমি নিরঞ্জন ওরে মাওলা নিরঞ্জন নিরঞ্জন তুমি সর্বক্ষণ আদি হতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া রে প্রভু কুল পাইল না হাদিস ফেকা ভাগবত কুরআন দিয়া আদি হতে অনন্ত ওই আদি হতে অনন্তকাল তোমার ছবি আঁকিয়া রে প্রভু কুল পাইল না হাদিস ফেকা ভাগবত কুরআন দিয়া তুমি অনাদির আদি মাওলা তুমি বিধির বিধি অনাদির 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 আদি মাওলা তুমি বিধির বিধি তোমাকে খুঁজি আমি বিপদের বন্ধন তুমি নিরঞ্জন নিরঞ্জন আই মসজিদ কি মন্দিরে গাছতলাতে সন্ন্যাসী তুলসী আর গঙ্গার জলে তোমাকে করে খুশি মসজিদ কি ওই মসজিদ কি মন্দিরে গাছতলাতে সন্ন্যাসী তুলসী আর গঙ্গার জলে তোমাকে করে খুশি তুমি পতিত পাবন নামটি ধরো সকলকে পার করো পতিত পাবন নামটি ধরো মালি সকলকে পার করো নাই কেহ তোমার বড় বিপদের বন্ধন তুমি নিরঞ্জন নিরঞ্জন তুমি নিরঞ্জন তুমি নিরঞ্জন নিরঞ্জন তুমি নিরঞ্জন তুমি নিরঞ্জন নিরঞ্জন তুমি নিরঞ্জন শুনে তোমার নামের বাসী দিনহীন রাজ্জাক দেওয়ান মুখে তোমার জমিদারি রাজবাড়ি করলেন শ্মশান শুনে তোমার ওই শুনে তোমার নামের বাসী দিনহীন রাজ্জাক দেওয়ান মুর্শেদ তোমার জমিদারি রাজবাড়ি করলেন শ্মশান কি জানিয়ে খাইলাম রে নেশা আর মাংসের পাই না দিশা পলি সরকার কি জানিয়ে খাইয়া রে নেশা হাড্ডি মাংসের পাই না দিশা সোনা বাবে দস্তা সীসা পাইতে প্রভুর মন তুমি নিরঞ্জন নিরঞ্জন তুমি নিরঞ্জন তুমি নিরঞ্জন নিরঞ্জন তুমি নিরঞ্জন আই বন্দি আল্লাহ বন্দি নবী
বন্দিলাম ফাতেমা জননী হযরত আলীর চরণ সেবী ইমাম ভাই দুজন হাইরে চার তহরিকার চার পীরে রে ভক্তি করি রাজা সরে বাদদা বেতে রইব রফি ওই দরবারে নুয়াইলাম শির আজমির বন্দি খাজা বাবা চিশতিয়া তরিকার রাজা সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল তার ভাগিনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ চট্টগ্রামের মাইজবান্ডারি যেই নামে ধরিলাম পারি মঈনুদ্দিন আল মাইজবান্ডারি ভক্তি বরে স্মরণ করি খরমপুরে কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ বদরপুরে সুলেমান লেংটা দুহাই লেংটা গুলবদন শাহ দরবারে ভক্তি করি রাজা সরে কোথায় বাবা ও জামাল শাহ তুমি ভক্তের পুরা বাসা আইনুদ্দিন শাহ দরবারে ভক্তি করি রাজা সরে মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি গুলিস্তানে গোলাপ শাহ বাবা চরণ ধুলি আমায় দিবা সুরেশ্বরীর পাক দরবারে ভক্তি করি রাজা সরে আল্লাহ বাজানের পাক দরবারে ভক্তি করি রাজা সরে দুল্লা কান্দিও গনিশা তুমি ভক্তের পুরা বাসা বীরগাঁওয়ে মালিক বরসা তুমি ভক্তের পুরা বাসা জিন্দামলি ও সালাম শাহ তুমি ভক্তের পুরা বাসা বারেক সারো পাক দরবারে ভক্তি করি রাজা সরে কোথায় বাবা ও কালাশা তুমি ভক্তের পুরা বাসা কালু চাঁদের পাক দরবারে ভক্তি করি রাজা সরে আমার তারিফ সারো পাক দরবারে ভক্তি করি রাজা সরে নবীনগরে করিম শাহ বাবা চরণ ধুলি আমায় দিবা হাসান সারো পাক দরবারে ভক্তি করি রাজা সরে কোথায় বাবা ও পরাণ শাহ তুমি ভক্তের পুরা বাসা কানু সারো পাক দরবারে ভক্তি করি রাজা সরে কোথায় বাবা ও রাজ্জাক শাহ তুমি ভক্তের পুরা বাসা আলাউদ্দিন খার পাক দরবারে ভক্তি করি রাজা সরে উকিল মুন্সির পাক চরণে ভক্তি করি রাজা সরে কোথায় বাবা ও রাজ্জাক শাহ তুমি ভক্তের পুরা বাসা পাঁচ পীরের পাক দরবারে ভক্তি করি রাজা সরে শেখ জালালের পাক দরবারে ভক্তি করি রাজা সরে সকলের পাক দরবারে ভক্তি রয় এখন তুমি নিরঞ্জন বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত সকলের পাক দরবারে ভক্তি রয় এখন আইরে সভা করে আছেন যারা
কার জানাইলাম এখন তুমি নিরঞ্জন নিরঞ্জন। ওরে তুমি মাওলা তুমি হরে তুমি বলো কের গোসাই। ওরে মাওলা তুমি কালা তুমি কালী তুমি কলঙ্কিরাই তুমি রামের তৌহিদা বনবাসী সীতা ভাগবত পুরাণ বাইবেল গীতা তোমায় যাতে অনুকরণ তুমি নিরঞ্জন নিরঞ্জন তুমি নিরঞ্জন তুমি নিরঞ্জন তুমি নিরঞ্জন তুমি নিরঞ্জন তুমি সর্বক্ষণ তুমি নিরঞ্জন তুমি নিরঞ্জন। ওরে মাওলা নিরঞ্জন 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 তুমি নিরঞ্জন তুমি নিরঞ্জন তুমি সর্বক্ষণ তুমি নিরঞ্জন তুমি নিরঞ্জন তুমি সর্বক্ষণ। anda Sunda Kuba. হ্যালো এনের সমস্যাটা কি? আস্তে 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 এনের সমস্যাটা কি? রনি রনি কই আছে? হ্যাঁ কেলাইডা আচ্ছা এখন বিষয়টা হলো অনুষ্ঠানটা তো নষ্ট করিয়া তোর লাভ নাই। এখন এই সাধারণ একটা বিষয়ের জন্য যদি অনুষ্ঠানটা নষ্ট হয়ে যায় তাহলে তো সব কিছুই নষ্ট। তে তোমরা মিলিয়া যেইটাই করো একজনের প্রতি আরেকজন যাতে বিরোধ যাতে না থাকে মিললে কাজ করো। হ্যাঁ যেটা ডিস্টার্ব হইছে এটারে আরেকজনে ফেল করো, আরেকজন একটু হেল্প করলেই হয়ে যায়। তো আমি আশা করব এই বিষয় নিয়ে যাতে আর কোনো কথা না বলা লাগে, আর যাতে পাবলিকের আর কোনো ডিস্টার্ব যাতে না হয়। তো ছোট করে বুকাটা একটু বাড়বে। এই যে মনিটরে সাউন্ডগুলো কম, আউটপুটে আছে মনিটরে কম। তো আমি ছোট করে পরিচয়পত্র রেখেছি। তো চেষ্টা করব যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা 18,000 মাকলুকাত আপনি আমি কোনো কিছু সৃষ্টি হতো না। সে রাসূলকে ভালোবেসে আমি একটি নাতে রাসূল রাখবো। তারপর দেখবো কমিটি থেকে কি দাঁড়াতে আমার ভাই কোন দিকে যায়। চেষ্টা করবো সারা রাত আমার ভাইয়ের চরণ দুইটা ধইরা যাতে আমি সারা রাত যাইতে পারি। তো আমি ছোট করে একটি রাসূলের গান রাখবো, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। ওই আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপন গো আল্লাহর নবী ও নূরের নবী গো আপনি নবী আমার নির্ধন
লাগিয়া আপনার উম্মত কান্দে আপনার লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহর নবী নূরে নবী গো ওরে যেই দেখিল স্বপ্নে ভুলবে না কোনোদিন জীবনে দিবানিশ নবীর নাম করবে স্মরণ যেই দেখিল স্বপ্নে ভুলবে না কোনোদিন জীবনে দিবানিশ নবীর নাম করবে স্মরণ ওরে সেই আশাই সাদেক পুরি নাম ধইরাছে বাবা ভান্ডারি সেই আশাই সাদেক পুরি নাম ধইরাছে বাবা ভান্ডারি কোন সাধনে নবী পাইতে আপনার মন আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের ও নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন ও নবী ও নবী ও নবী ও নবী ও নবী ও নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার ওরে গুনাহগার উম্মতের আপন গো আল্লাহর নবী ও নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নির্ধনী ওই আল্লাহর নবী ও দেনের ছবি গো আপনি নবী আমার জীবনের জীবন করছি মহান আল্লাহর নামে তৎসঙ্গীতার প্রিয় হাবিব হজরত আহমদ মোস্তফা হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজ মুবারক আমার ভক্তিপূর্ণ সালাম রেখে হজরত আলী মা ফাতিমা ইমাম হাসান হোসেন নবীর খলিফাগণ 1,24,000 পয়গম্বর 313 জন নবী 360 আউলিয়াকে স্মরণ করে উস্তাদ গুরু মাতা পিতাকে স্মরণ করে মদনপুর হজরত শাহ সুলতান কমরউদ্দিন রবি রহমতুল্লাহ দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে এখানে মজলিস উদ্দিন খার দরবার আছে সেই দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে ওনারই যিনি উত্তরসূরি সুযোগ্য দয়াল বাবা কালাম পীর সাহেব ওনার কাছে ওনার চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার শ্রদ্ধেয় কাকা সাজ্জাদ হোসেন সামদানি ও রূপে জজমিয়া পীর সাহেব ওনার কাছে ওনার চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে উপেন্দ্র সাধু এর মধ্যে আরও যারা পীর মাশায়েখগণ যারা রয়েছেন সকলের চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ পদ্মার আলী মোহাম্মদের কাছে সালাম রেখে এখানে আমার বাবা সিদ্দিক ফকির এখানে এসেছেন ওনার কাছে আমার সালাম রেখে আমার শ্রদ্ধেয় খালু ইউনিয়ন বিএনপির যিনি সাধারণ সম্পাদক জালাল সাহেব ওনার কাছে আমার সালাম রেখে আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি যিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল হেলিম ভাই ওনার কাছে আমার সালাম রেখে আরও এখানে নেতাবৃন্দ এখানে যারা আছেন এখানে ফরেজ আলী মেম্বার হাবিবুর কাকা সকলের কাছে আমার সালাম রেখে আরও যারা এই অত্র এলাকার মুরব্বিয়ান চেয়ারম্যান মেম্বার এর মধ্যে আমার ভাই কাকারা এখানে যারা আছেন সকলের কাছে সালাম রেখে অনেক আমার দক্ষিণ বিশ্বরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা যারা আছেন ভাইরা এই
আমার সোনামণিরা, তাদের কাছে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। তো কারণ আমাদের উপরে অনেক বিপদ আপদ বইয়া গেছে, ইনশাল্লাহ আর যেন না হয় এই আশা প্রত্যাশাই আমি করব। তো সকলের কাছে সালাম জানিয়ে গান শুরু করছি। হ্যালো, রবিকুল বেহালাটা মনে হয় সব জায়গায় নাই, খালি একটা বক্সে বাজতেছে মনে হইতাছে। হ্যালো, দয়াময় দরদি দরদি দয়াল রে, ও দয়াল রে আমার। একটু মনিটরে লাগবে বোকাল। আউটপুটেও লাগবে। সব সময় আদি রাখো বান্দা, ওলিয়াদি আদি রাখো বান্দা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। সব সময় আদি রাখো বান্দা, তুমি আদ রাখো বান্দা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। এই দুনিয়া বিন ক্রিকেট ভোটে ওয়ালি রাসূলুল্লাহ কা ওয়াস্তে, এই দুনিয়া বিন ক্রিকেট ভোটে ওয়ালি রাসূলুল্লাহ কা ওয়াস্তে, যিনি হবেন রিকমেন্ডার, হবেন রিকমেন্ডার শেষ বিচারে, ঠেকার বেলা শেষ বিচারে, ঠেকার বেলা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ পড়ো, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে রোজ ফ্লাওয়ার বেস্ট অপশন জানেন বোধ হয় 90%, রোজ ফ্লাওয়ার বেস্ট অপশন জানেন বোধ হয় 90%, সহস্র গুণ বেটার ব্যান্ডেড
সহস্র গুণ বেটার দেন্ডেড দিস মুহাম্মদ কমলিওয়ালা দিস মুহাম্মদ কমলিওয়ালা ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় জ্ঞানী বিম্বুকারে ছিলেন মাইঘট বিম্বুকারে ছিলেন মাইঘট 90,000 ইয়ার্স খেলায়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ অন্ধকারে জাদু ঠিলে আধার লাইট হয় যে কৌশলে অন্ধকারে জাদু ঠিলে আধার লাইট হয় যে কৌশলে মোহাম্মদকে পয়দা করকে করকে অন্ধকারে লাইট সাজাইলা অন্ধকারে লাইট সাজাইলা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ হে প্রভু দয়াল মাইটি মেরা মন করে দাও পরিপাটি হে প্রভু দয়াল মাইটি মেরা মন করে দাও পরিপাটি কাতর সুরে জানাইতেছি কাতর সুরে জানাইতেছি একে এম সত্তর পাগলা ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ সব সময় আমি রাখো বান্দা হর তুমি আদি রাখো বান্দা ওলি আদি রাখো বান্দা ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ দক্ষিণ বিশ্বরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমার ছোট বোন এখানে তো আর কোনো এই ধারাবাহিকতা নাই
তবে দ্বারা একটা আছে, যেগুলি করলে মানুষ একটু সুবিধা পাইব, মানুষ বইসা থাকবো। অতিরঞ্জিত শুধু গান গায়েও মানুষ রাখা যায় না, আবার অতিরঞ্জিত কথা কইও কিন্তু মানুষ রাখা যায় না। এরা 3 মাস ধরে গান বাজাইতেছে, এরপরে ওইটার বিকার কমে না। হ্যালো, তো আমার ছোট বোন বন্দনা গান করলেন অত্যন্ত চমৎকার। তুমি নিরঞ্জন নিরঞ্জন নারায়ণ, তুমি সর্বক্ষণ, তুমি নিরঞ্জন। আল্লাহ তুমি হরি, তুমি গোলকের গোসাই, তুমি কালা, তুমি কালী, তুমি কলঙ্কিনী রায়। রায় অর্থ হইল রাধা, রায় অর্থ হইল রাধা, আর কৃষ্ণ হইল পুরুষ। মানে এই যে তুমি কালা, কালা মানে কৃষ্ণ কালা, আস্তে, কালা মানে কৃষ্ণ কালা। আর হরি, হরি তো বুঝে নেই এখানে, এই যে হিন্দু মানুষ আছে একজন, আরো থাকতে পারে। তো হরি, সত্যতে হরি, ত্রেতাতে রাম, দাপরেতে কৃষ্ণ, কলিতে গৌরঙ্গ মহাপ্রভু। এখন আমার বোনের কাছে একটা একটা টেস্ট, একটা পয়েন্ট থাকবে। এই যে আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কোনো মাতা পিতা আছে? না। দলিলে না। এরকম কোনো দলিল নাই। আল্লাহর কোনো মাতা পিতা নাই, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ হইল অন্তর্যামী, আল্লাহ সর্বশক্তিমান। ঠিক। তাই এখন তুমি আল্লাহ, তুমি হরি। আচ্ছা, তুমি আল্লাহ, তুমি হরি, তুমি কালা, তুমি কালী, তুমি কৃষ্ণ, তুমি কলঙ্কিনী, তুমি রাধা। আচ্ছা, আমার ছোট বোনের কাছে একটা পয়েন্ট, আল্লাহ যে হরি হইছে, আর আল্লাহ যে কৃষ্ণ হইছে, আল্লাহ যে রাধা হইছে, এটা গীতিকারে যে গানটা লেখছে, এটা কি ওনার লেখার মধ্যে বল না তোমার গাওয়ার মধ্যে বল? যদি গাওয়া ঠিক থাকে তাহলে কোরআনের মধ্যে কোথায় আছে এটা? এই হইল একটা বিষয় না। এখানে আমাদের পীর মাশায়েখরা, আমাদের দর্শক শ্রোতারা বলছে যে ভাই, এই আমরা আপনারা কোনো কিছু কইতাম না, আপনারা যেভাবে পারেন এইভাবে অনুষ্ঠানটা একটু জমায়ে রাখবেন। এখন জমায়ে রাখতে গেলে আমি বুঝছি, মানে এই ইনজেকশনটা না করলে এটা হইতো না। কথা সত্য। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আর সাজাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। শোনো, মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আর সাজাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। হ্যাঁ, ঠিক আছে। ওরে পাগল মন, মন 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 মন
মন মন মন মন রে ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধারে ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা মনরে মনরে ওরে গুরু যায় দয়া করে দীপ জ্বালাইয়া আধারে ঘরে শিখায় তারে অসাধ্য সাধন ওরে করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা মনরে ওরে পাগল মন 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 রে ও তুই আসিয়া এই মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না মনে রে ও তুই আসিয়া এই মানব কুলে অহংকারে ভুলিয়া রইলে মানব জমি আবাদ করলে না ওরে গুরুর দয়া না হইলে তোর সুভিক্ষে আর ফল ধরবে না ধরবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা মনরে ওরে পাগল মন ওরে হরেন্দ্র ছাদি ঘোষাই বলে রাধার মন ভোলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না ওরে হরেন্দ্র ছাদ ঘোষাই বলে
রাধার মন ভুলিয়া রইলে প্রেম ফুলের মধু খাইলে না পরে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা ওরে জন্ম মরণ হবে বারণ জন্ম মরণ হবে বারণ আশা যাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা পাখি গেছে আমার উড়িয়া হাইরে পিঞ্জিরা রইছে আমার পরিয়া পরাণ আমার কান্দে দেখো পাখির লাগিয়া ওই আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি
আমার আমার ভাই আমার এই মিউজিকের গানে সন্তুষ্ট হয়ে আমার ভাই আমাকে 500 টাকা দিয়েছে। আমি মনে করবো আমার কাছে এটা টাকা না, এটা আমার একটা দোয়া। আমাকে দোয়া করেছে, তো আমার ভাইয়ের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অনেক সুন্দর করে আমার ভাই গান করেছে, অনেক ভালো লাগলো। তাস্কি কমিটি থেকে কোনো ধারা দেয় নাই, মালজোড়া গান, ঠিক না? গানের পৃষ্ঠে গান গাইতে হবে। তো গান করেছে, গান করে আমি একটি বন্দনা গান করেছিলাম। বন্দনা গানটা করে একটা বিপদে পড়ছি, বিপদে পড়ছি, উত্তর দিব তার আগে আবার বলে আমি আপনাদের এলাকার সন্তান, 500 1000 যাই দেন, 10 টাকা 5 টাকাও নেই। আপনার বাড়ি হয়েছে এনে না, আপনি হাইটা গেলেও পারেন, আবার এনে থাকলেও পারেন নাকি, আপনার বাড়ি যাতে। তো টাকা তো দরকার আমার না, আমার দরকার না। আমি এত দূর থেকে আইছি গাড়ি ভাড়া দিয়া, আমার ধরতে গেলে অনেক টাকা গাড়ি ভাড়া আছে, আবার খরচ আছে, আবার রাস্তাঘাটে কিছু খাওয়ানো লাগে, মানে সব মিলাইয়া খরচ আছে আমার, ঠিক না? আমার না বেশি বেশি টিয়া দরকার, কিন্তু সমস্যা নাই, আমার বাইরে যা দিবেন এটি আমারই, কারণ আমার ভাই যাতে আমি বোন না, তা আমার বাইরে যা দিবেন এটি সব আমারই মনে করবেন আর কি। সকালবেলা আমারই দিব টাকা গুলা, কারণ বাইরের মন ভালো তো। হ্যাঁ, ও নগদ দিয়ে রয়েছে নাকি? হ্যাঁ, নগদ নগদ। তো প্রশ্ন করেছে, কয়েকটি গান করেছিলাম, তুমি মাওলা, তুমি হরি, তুমি গোলকের গোসাই, তুমি কালা, তুমি কালী, তুমি কলঙ্কিনীর রায়, তুমি রামের দৌহিতা, বনবাসী সীতা, ভাগবত, পুরাণ, গীতা, বাইবেল তোমায় যাচাই অনুক্ষণ, তুমি নিরঞ্জন নিরঞ্জন। আমারে আপনি একটু কইবেন যে কোন জায়গার মধ্যে নিরঞ্জন আর আল্লাহ কলঙ্কিনী হইল? হ্যাঁ, আপনি একটু কইবেন। আসলে বাবাজি দেখবেন, আমরা যারা মুসলমান, আমরা শরীর কাটলে কিন্তু রক্ত বের হয়, রক্ত না লাল। কিন্তু যারা সনাতন ধর্মের, তারাও যদি শরীর কাটে, তাদের শরীর থেকে ছাই বের হবে, রক্ত বের হবে না? যারা অন্য ধর্মেরও আছে, তাদের শরীর কাটলে রক্ত বের হবে। এখানে বলা হয়েছে গানটাকে, তুমি আল্লাহ, তুমি হরি, আবার তুমি গোলকের গোসাই। এখানে বুঝাইছে, এখানে বোঝা হয়েছে যে দুনিয়াতে আমাদের সৃষ্টিকর্তা একজনই, কিন্তু দুনিয়াতে এসে আমাদের ধর্মটা আলাদা হয়ে গেছে। আমি মুসলমান, আমি ডাকি আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ তাআলা অনেক নাম আছে, যেই যেভাবে ডাইকা শান্তি পায়। আর যারা সনাতন ধর্মের, হিন্দু ধর্মের, তারা ডাকে কৃষ্ণ কৃষ্ণ ভগবান। আর যারা দেখবেন বৌদ্ধ খ্রিস্টান, তারা এক এক নামে আল্লাহকে ডেকে তারা শান্তি পায়। কিন্তু গোড়ায় গিয়া হাত দিয়া দেখেন, আমাদের সৃষ্টিকর্তা একজনের, সেটা হচ্ছে মহান রাব্বুল আলামিন। আরে নিরঞ্জন, নিরত্ত পানি কি বাবাজি? নিরত্ত পানি না, নিরত্ত পানি, পানি দ্বারা আমার আল্লাহ তাআলা, পানি, আকাশ, মাটি, নূর, আকাশ, মাটি, নূর, বাতাস, মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে পানি দ্বারা। পানি আছে দেহের ভিতরে, পানি ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না। এ পানি দ্বারা, মাটি দ্বারা, নূর দ্বারা আমার আল্লাহ তাআলা আগুন দিয়েও আমাদের সৃষ্টি করেছে। এখানে তার জন্য বলা হয়েছে নিরঞ্জন। আমার আল্লাহ তাআলা নিজ শুরুতে এই আদমকে সৃষ্টি করেছে। তার জন্য কবি বলেছে এই গানটাতে বিসর্জন করে, কোনো ধর্মকে ছোট করে না,
যে এহেক ধর্মে এহেকভাবে বিশ্লেষণ করে আমার আল্লাহকে ডাকে, কিন্তু গুড়াই গিয়ে হাত থেকে দেখেন সৃষ্টিকর্তা একজনই, সেটা মহারাব্বুল আলামিন। আর এর চেয়ে যদি বেশি আপনি জানতে চান যে এই গানটা লেখছে মাতাল কবি রাজ্জাক দেওয়ান, আপনি তার কাছে যান। আপনি যদি এর চেয়ে বেশি জানতে চান, সে হয়তো দুনিয়াতে নাই, কিন্তু তার বাড়িতে গেলে আপনি যদি কিছু পাইতে পারেন যে সে কেন এই গানটা লেখলো, কি বুঝে এই গানটা লেখছে। এর চেয়ে বেশি আর আমি কইতে পারতাম না, জানিও না। আর আপনি জ্ঞানী মানুষ, আপনি আমার ভাই, আপনি যদি আরো বেশি জানেন আপনি আমাদেরকে বুঝাই দিবেন, কারণ আমি যেটা জানি সেটা আপনি নাও জানতে পারেন, আবার আপনি যেটা জানেন আমি সেটা নাও জানতে পারি। এক এক কবি এক এক গীতিকার এক একভাবে একটা গান বিশ্লেষণ করেছে। আর অনেক জায়গায় দেখবেন হাদিস, এক এক লেখক এক একভাবে হাদিস লিখছে। যে বইটা আপনি পড়ছেন সেই বইটা আমি নাও পড়তে পারি, আবার আমি যে বইটা পড়ছি আপনি সেটা নাও পড়তে পারেন। তা আমরা আজকে আপনার কাছ থেকে শিক্ষা নিব, আপনি আমাদেরকে বুঝাই দিবেন। আমি আজকে শিখতে এসেছি, আমি শুধু আপনার থেকে জানবো, আমার আর কিছু বলার নাই। তো আমি ছোট করে আমার মন থেকে একটি গান রাখবো, তারপর চেষ্টা করব যদি কমিটি থেকে কোনো অনুরোধের গান আসে রাখার জন্য। ধন্যবাদ। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর। ভিখারি ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। আমার ঘরের মালিক রে, ওরে মালিক বানাইয়া রংমহল গো। ওরে মালিক করতে সবসতি, ওরে আল্লাহ ভিক্ষা চাইলে কও না কথা, এই কি তোমার নীতি। আমার ঘরের মালিক রে, ওরে মালিক বানাইয়া রংমহল গো। ওরে মালিক করতে সবসতি, ভিক্ষা চাইলে কও না কথা, এই কি তোমার রীতি। ওরে এইও ভাগি যেদিকে যায় বলে রে সরসর, মালিক বলে রে সরসর। হায়রে এইও ভাগি যেদিকে যায় মালিক বলে রে সরসর, মালিক বলে রে সরসর। তুমি আল কুরআনে প্রমাণ দিছো, কুরআনেতে প্রমাণ দিছো, কেউ নাই তোমার পর আমার ঘরের মালিক রে।
মধু আর চিনি সারা বাংলা হুরাই আছে কাউসারের পানি ওরে হুর গেলে মানাছে খারা করিতে আদর মালিক করিতে আদর ও হাই রে হুর গেলে গানের সময় উঠেন গান তো বুঝেন আপনাদের বাংলাদেশের ভিতরে যদি কোনো জায়গায় গান বুঝে সেটা হচ্ছে ময়মনসিংহ নেত্রকোনা কারণ আপনাদের মতো সাধক কোনো এলাকাতে এত সাধক নাই এই ময়মনসিংহ নেত্রকোনার ভিতরে যত গীতিকার সাধক আছে আপনারা তো বাবাজি গান বুঝেন আপনারা শুধু গান বুঝেন না গান শুনতে শুনতে আপনারাও গীতিকার হয়ে গেছেন আপনারা যদি গানের সময় উঠা বসা করেন শিল্পীর মনে কষ্ট লাগে না আপনার এলাকারই সন্তান ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় করা আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো এই দেখেন যার নামে এত সুন্দর একটা অনুষ্ঠান তার দরবারে আপনি আসছেন তার দরবার আপনি খাস নিয়তে আইছেন কিন্তু তার দরবার থেকে যদি আপনার দোষে যদি আপনি কলঙ্ক হন এটা কি দয়ালের দোষ দয়ালের কিন্তু দোষ না কিন্তু যে ভক্ত সে কিন্তু বুঝতো না সে কিন্তু দয়ালেরই দোষ দিব যে দয়ালের দরবারে গেলাম এত কষ্ট করে আসলাম দয়ালের দরবারে একটু খাইতে পারলাম না দয়ালের একটু দেখতে পারলাম না দয়ালের একটু সেবা করতে পারলাম না তার জন্য কবি বলেছে ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো তার জন্য আমরা যারাই আছি দয়ালের দরবারের সাথে আমরা কোনোদিন বিয়াদবি না করি দয়ালের দরবারের সাথে যদি বিয়াদবি করি তাহলে কিন্তু দয়ালের মনে অনেক কষ্ট ওরে আমার ঘরের মালিক রে রটিবে ঠাই ঠাই ওরে মালিক নাম্বার ও মালিক এটাই হওয়া চাই নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই রে ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর মালিক ছাড়লো বাড়ি ঘর মজলিসারে ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর মালিক
হারলো বাড়ি ঘর আরে একদিনও না নিলা মাওলা একদিনও না নিলা মাওলা ভিখারির খবর আমার মজিষা বাবারে খোদাই ভিখারি বললে কলঙ্ক তোর ওরে ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি দেখি চেষ্টা করব যার নামে এই অনুষ্ঠান দয়ালের নামে একটি গান রাখার জন্য। আসলে কি যার সাথে গান সে কিন্তু একটা ভাবের মানুষ, আপনারা ভাবের শ্রোতা। এখানে যদি কিছু কথা না হয় কিন্তু গানটা কিন্তু ভালো লাগে না, আবার ভয়ও লাগে যে বেশি কথা বললি না, আবার বলে যে কথা কম কন। অনেক জায়গায় কথা পছন্দ করে না, আবার অনেক জায়গায় কথা পছন্দ করে, গানও পছন্দ করে। কিন্তু আমরা গান করব, গানের মধ্যে আমরা ভাই বোন যাতে একটা পালার মতো যাতে একটা গান হয়ে যায় ওইভাবে আমরা একটা তৈরি করে নেব। কি করে আপনারা? আর যারা ইউটিউবার ভাইরা তারা অনেক কষ্ট করে আইছে, কারণ তারা আসে কিছু পাওয়ার জন্য। আর দেশের যে পরিস্থিতি, মালিক যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, আলাই বালাই কেটে গেছে নাকি? হ্যাঁ, আবার তাদের ছাড়া কিন্তু একটা শিল্পী এখন যুগে, আগের কথা বলতে পারি না, আগের যুগে এত মিডিয়াও ছিল না, এত ঝামেলাও ছিল না, আর মনে করেন যে এত কিছু কিছু হয় নাই। আর এখন যুগে মিডিয়া ছাড়াও শিল্পীর কোনো দাম নাই। আমাদের মিডিয়ার বাইরে ছাড়া কিন্তু একটা শিল্পী দেখবেন এই যুগের মধ্যে যে কয়টা শিল্পী ভাইরাল হয়েছে তাদের কারণে, আবার আপনাদের কারণে কিন্তু শিল্পী নিচে পড়ে যায়। আপনারা এমন ভাবে থাকবেন যাতে শিল্পীর যাতে দুর্নাম না হয়, আপনাদেরও যাতে কোনো খারাপ রেকর্ড না আসে। তো আমি ছোট করে একটি দরবারের মধ্যে আমার ভাইয়ের কাছে কিছু কথাও রাখবো, যদি আপনারা বলেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। আগে রাখ চলে দাঁড়ান। জানেন অনুষ্ঠান বাবাজি তার তো অনেক ভক্ত আছে না, হাজার হাজার ভক্ত নাকি? ভক্ত আসে দয়ালের সেবা করে, দয়ালরে দেখে সব কিছুই করি আমরা ভক্ত যারা নাকি। কিন্তু দয়ালের দরবারে যে আসি আমরা, আপনারা শুনলেন কথাটা, দয়ালের দরবারে এখন আমার দয়াল জীবিত আছে, দয়াল জীবিত আছে, কিন্তু অনেক পীর যারা দুনিয়া থেকে পদ্মা নিয়েছে। আমার ভাইয়ের কাছে আমার একটু জানবার বাসনা যে আমরা পীরের দরবারে যাই, আমরা ভক্ত অনেকই যাই, কিন্তু পীরের দরবারে আসার পরে দয়ালের দরবারে গিয়ে আমরা সালাম দেই। অনেকে সালাম দেয়, অনেকে গিয়া ভক্তি করে। আমার ভাইয়ের কাছে আমার একটু জানবার বাসনা যে দয়ালের দরবারে যাওয়ার পর অনেকে ভক্তি দেয়, ভক্তির মধ্যে অনেকে দেখি ঠুট লড়াই লড়াই কিছু কথা কয়, অনেকে ভক্তি দিয়ে অনেকে কিছু কথা কয়, আবার অনেকের শুনি সালাম দেয় আসসালামু আলাইকুম নাকি কি অনেকে দেয় নাকি। কিন্তু আমার ভাইয়ের কাছে একটু জানবার বিষয় যে আমরা যে মুসলমানকে সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কি
কিন্তু একটু জানবার বিষয় না যে দয়ালের দরবারে গিয়ে কি ভক্ত যারা তারা কি দয়ালকে বলে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, দয়াল আপনার উপর শান্তি বসিত। আমার বাইরের কাছে জানবার বাসনা ভক্ত কি দয়ালরে এইভাবে সালাম দেয় নাকি দয়ালের দরবারে আসার পরে দয়ালের দরবারে সালামটা অন্যভাবে দেওয়ার নিয়ম আছে। এটা কিন্তু ভক্ত যারা তাদের জানার অনেক প্রয়োজন যে দয়ালের দরবারে যে যায় ভক্তি দেয় সালাম দেয়, দয়ালের দরবারে কি নিয়মটা কি অন্যরকম নাকি এইভাবে সালামটা দেয়। আর ভক্তি যে দেয় ভক্তির মধ্যে অনেকে ঠুট লড়াই লড়াই কিছু কয়, আমার একটু জানবার বাসনা যে ভক্তরা দয়ালের দরবারে কি বলে, কি বলে দয়ালের দরবারে কি জানার বাসনা যে ভক্তি দিয়া চোখের পানি ছাইরা দিয়া দয়ালের দরবারে সে ঠুট লড়াই লড়াই চোখের পানি ছাইরা দিয়া কি বলে, আমাদের একটু জানবার বাসনা। কারণ আমি আপনার ছোট বোন, আপনি আমার গুরু, আজকে আপনি আমার গুরু, আমি আপনার ভক্ত। গুরুর কাছে অনেক কিছু জানবার বাসনা থাকে, দয়াল দরবারে আসে কিছু নেওয়ার জন্য। আজকে আমার দয়ালের কাছে আমার এটা একটু জানবার বাসনা যাতে আপনার থেকে যাই না, যাতে আমি আপনার দরবারে আইসা আপনার কাছে আইসা যাতে আমি এই বদরটা করতে পারি। তো আমি একটি দরবারে একটি গান রাখি, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। ওই আমার মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলো কাঁচা সোনা, মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলো কাঁচা সোনা, মুর্শিদ তোরা অমূল্য ধন, মুর্শিদ তোরা অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, লোহারে বানাইলো কাঁচা সোনা আমার মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলো কাঁচা সোনা। অনেকেই বলতে পারে যে গুরুর কথা কইয়া সে গাইতাছে গান, কারণ ধারা দেয় নাই। আমার মন চাইছে দয়ালের দরবারে আমি এই গানটা গাবো, তার জন্য আমি গাইতেছি। পরবর্তী স্টেজে আমার দয়াল যে গান করবে আমি তার পিছে গান রাখার চেষ্টা করব। ওরে মুর্শিদ চরণ যে করলো সাধন,